স্বাগতম জানাচ্ছি আঞ্জুমানস কিচেন ডায়েরিতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন স্বাদের শাক রান্নার রেসিপি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি আমি হেলেঞ্চা শাক। এই শাকগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলোকে আমি আজকে পাবদা মাছ দিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব। এবার মাছগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব কড়াইতে। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাজতে হবে। মাছগুলোকে অল্প করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিব। আদা রসুন দেওয়ার পরে ভালোভাবে কষাতে হবে। তারপর দিতে হবে হাফ চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের পানি। পানি দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির স্বাদও তত বাড়বে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিব আমি সেই ধুয়ে রাখা শাকগুলো। সবগুলো শাক দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার একটু পর ঢাকনা খুলে শাকগুলো আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। শাকগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে আবার শাকটাকে আমি ঢেকে দিব। এই শাকটা দেখতে খুব সাধারণ, কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা খেলে আমাদের শরীরের বিষ ব্যথা অনেকটা কমে যায়। এখন ঢাকনা খুলে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই মাছগুলো এখন শাকের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে মাছ আর শাকগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দিব। এবার ঢাকনা খুলে শাকগুলোকে আবার একটু ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ধনেপাতা আর 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ আর ধনেপাতাগুলো আবার ভালোভাবে একটু মেশাতে হবে। এখন নেড়ে চেড়ে শাকের পানিটা শুকাতে হবে। শুকানো হয়ে গেলে শাকটা রান্না কমপ্লিট। এবার গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন মজাদার হেলেঞ্চা শাক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।